আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আরমানিজ ইসলামিক স্টুডিওর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, আজকের ভিডিওতে আমরা জানব এমন কতিপয় লোক সম্পর্কে যাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করেছেন যারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর রয়েছে এবং তারা সফলতা অর্জনকারী। আসুন জেনে নেই কারা সেই সকল ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই যে লোকের কথা বলেছেন, যে ব্যক্তির কথা বলেছেন, তিনি হলেন যে ইউমিনুনা বিল গায়ব, যে অদৃশ্যকে বিশ্বাস করে, অদৃশ্যের বিষয়গুলিকে বিশ্বাস করে, অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান রাখে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন সেগুলিকে বিশ্বাস করে। এমনি ভাবে পরকাল যে সংগঠিত হবে এটিকেও সে বিশ্বাস করে। এভাবে যত অদৃশ্য বিষয় রয়েছে এগুলোর প্রতি সে বিশ্বাস রাখে। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি যে ইউকিমুনাস সালাত, নামাজকে আদায় করে, নামাজকে প্রতিষ্ঠা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন সেই 5 ওয়াক্ত নামাজ সে সময় মতো আদায় করে। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলেন আমি যে রিজিক তাদেরকে দান করেছি সে রিজিক থেকে সে আল্লাহর রাস্তায় ব্যয় করে, দান করে। আল্লাহ আমাদেরকে যে উত্তম রিজিক দান করেছেন, আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেছেন, আমি যে রিজিক, উত্তম রিজিক, পবিত্র রিজিক আমি দান করেছি সে রিজিক থেকে সে যেন আল্লাহর রাস্তায় দান করে। এ কারণে যারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপর থাকতে চায়, হেদায়েতের উপর থাকবে এবং যারা সফল হতে চায়, সফলতা অর্জন করতে চায়, তাদের উচিত হলো আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া রিজিক থেকে দান করা। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আল্লাহ বলেন যে বিশ্বাস করে আপনার উপর যে ওহী নাজিল করা হয়েছে, যা কিছু নাজিল করা হয়েছে, এবং আপনার পূর্ববর্তী নবীদের উপর যা কিছু নাজিল করা হয়েছে তার প্রতি সে বিশ্বাস রাখে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন নাজিল করা হয়েছে, এমনি ভাবে অন্যান্য নবীদের উপর যে সকল কিতাব নাজিল করা হয়েছে, সহিফা নাজিল করা হয়েছে, এগুলির প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে। কোরআনুল কারীম ছাড়াও তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই 4টি মোট বড় বড় কিতাব রয়েছে, এগুলির প্রতি বিশ্বাস রাখা। এগুলি প্রথম দিকে ঠিক ছিল, পরবর্তীতে তাদের যে নবীদের যে উম্মতগুলি ছিল তারা তার মধ্যে পরিবর্তন করেছে, সেগুলির প্রতি না। আল্লাহ প্রথমে যে কিতাব নাজিল করেছিলেন এবং অন্যান্য নবীদেরকে যে সহিফা দিয়েছিলেন সেগুলির প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখা। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আল্লাহ তাআলা সর্বশেষ বলেছেন যারা পরকালকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, পরকালে আল্লাহ তাআলা বিচার ব্যবস্থা দাঁড় করাবেন, মানুষের হিসাব নিকাশ নেবেন, এগুলিকে যারা বিশ্বাস করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ আল্লাহ তাআলা এই সকল লোকদের আলোচনা করে বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই সকল লোকেরাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর রয়েছে এবং এরাই হলো সফলতা অর্জনকারী। সুবহানাল্লাহ। অর্থাৎ যে কয়েকজন লোকের কথা এই আয়াতের মধ্যে আলোচনা করা হলো তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর রয়েছে এবং এই সকল লোকেরাই পবিত্র কোরআনুল কারীমের যে ঘোষণা, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই এবং এই কিতাব হেদায়েতের পথে মানুষকে আহ্বান করে। হেদায়েতের জন্য এই কোরআন, মুত্তাকিদের জন্য হেদায়েতের একটি গ্রন্থ, কিতাব। তো মুত্তাকি কারা এবং কাদেরকে কোরআন হেদায়েত দান করবে, কারা কোরআনের উপর চলতে পারবে, তাদের সিফাতগুলো এখানে বর্ণনা করা হয়েছে। এখানে মুত্তাকিদেরও সিফাত বর্ণনা করা হয়েছে, পাশাপাশি কারা কোরআন থেকে হেদায়েত নিতে পারবে, কোরআনের যে বাণী, কোরআনের যে আলোচনা, কোরআনের যে হুকুম আহকামগুলি বলা হয়েছে কোরআনের মধ্যে, এগুলি থেকে মূলত তারাই উপকৃত হতে পারবে যারা এগুলিকে বিশ্বাস করে। এই কয়টা গুণে গুণান্বিত যারা, তারাই কেবলমাত্র কোরআন থেকে লাভবান হতে পারবে। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, সর্বশেষ আল্লাহ তাআলা ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন এই কথাটাকে আবার উল্লেখ করেছেন। প্রথম দিকে আল্লাহ তাআলা উল্লেখ করেছিলেন বিমা উনজিলা ইলাইক, এরপর বিল গায়বের মধ্যেও এই আলোচনাটা রয়েছে, পরকালের আলোচনাটা। তারপরও আল্লাহ তাআলা কেন দ্বিতীয়বার আনলেন?
এই কারণে এনেছেন যে যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে, হিসাব নিকাশটা দিতে হবে আল্লাহর কাছে, সে ব্যক্তি দুনিয়ার জীবনে তার চলাফেরা, কাজকর্ম, চিন্তা চেতনা সবকিছুই সে ভেবেচিন্তে করবে, সে আল্লাহর হুকুম মতো চলবে। কারণ যে পরকালকে বিশ্বাস করে না সে তো একেবারে স্বাধীন মতো চলাফেরা করবে, তার কোনো ভয় নেই, কারো সামনে তার জবাবদিহিতার বিশ্বাস তার অন্তরে নাই। আর যার অন্তরে পরকালের ভয় আছে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আছে, সে সবকিছু মেপে চলবে, সে আল্লাহর হুকুম মতো চলার চেষ্টা করবে, কারণ তার হৃদয়ে ভয় আছে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এজন্য আল্লাহ তাআলা পরকালের কথাটা আবার দ্বিতীয়বার উল্লেখ করলেন। দ্বিতীয়বার মানে এটাকে আবার রিপিটের মতোই উল্লেখ করলেন, এ কারণেই যেন মানুষ পরকালকে বিশ্বাস করে, পরকালের বিশ্বাসীরাই, পরকালের জীবনের যারা বিশ্বাস করে তারাই ভালো কাজ করে, নেক কাজ করে, তারা গুনাহের কাজ করে না। কারণ তাদের মনের মধ্যে সবসময় ভয় কাজ করে, আমাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। নিজের যে জীবন আল্লাহ দিয়েছেন এই জীবনের আল্লাহ পাই পাই করে হিসাব নেবেন। আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের দিনে কয়েকটা প্রশ্ন বান্দাকে করবেন, এই প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কোনো বান্দা এক পা সামনে এগোতে পারবে না। তার মধ্যে একটা হলো আল্লাহ তাআলা বলবেন, আমি যে তোমাকে যে জীবন দান করেছিলাম, এই যে এত গুরুত্বপূর্ণ একটি জিনিস আমি তোমাকে দান করেছিলাম, মূল্যবান জীবন, এই জীবন তুমি কোন কাজে ব্যয় করছো বলো বান্দা। সেদিন আমাদেরকে আল্লাহর সামনে আমাদের জীবনের হিসাবটা দিতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আল্লাহ পাক আমাদের সকলকে এই কয়েকটি গুণের অধিকারী হওয়ার তৌফিক দান করেন, এবং আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েতের উপর থাকার যে ঘোষণা করা হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে সেই দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।